সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে দেশে বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে স্বাগতম জানাচ্ছি। ক্যামেরার সামনে টাঙ্গাইল থেকে আমাদের একটা বোন এসেছে, তার সাথে কথা বলবো, তার পরিচয়টা জানবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আপু নাম? নাম আমার সাদিয়া ইসলাম। সাদিয়া। দেশের বাড়ি কোথায়? টাঙ্গাইল। টাঙ্গাইল। পরিবার কে কে আছে আপু? বাবা মা ভাই বোন আলহামদুলিল্লাহ সবাই আছেন। আলহামদুলিল্লাহ সবাই প্রেজেন্ট আছে, তাই তো? আচ্ছা, তারা সুস্থ থাকুক। আপু, বয়স কত চলছে বর্তমানে? 27 বছর। 27 বছর। বিয়ে শাদী হয়েছিল আগে? জি হয়েছিল। মিথ্যা কথা তো এখানে বলে লাভ নাই। বিয়ে শাদীর জন্যই আসছে। একদিন আগে হলেও আপনারা সত্যি জানবেন, পরে হলেও সত্যি জানবেন। তো বিয়ে শাদী হয়েছিল, সেখানে আমার যৌতুকের জন্য আর কি বিয়েটা টিকে না। বিয়েটা হয়নি। আচ্ছা, তো ওই ঘরে বাচ্চা কাচ্চা হয়েছে? জি না। বাচ্চা কাচ্চা হয়নি। এখন তো ডিভোর্স হয়ে গেছে, তাই না? জি ছাড়াছাড়ি হয়েছে ওই ঘরে। জি। আচ্ছা, সংসারটা টিকানোর চেষ্টা করেনি, ধরে রাখতে পারলেন না? অনেক চেষ্টা করেছি, আমার বাবা মা অনেক চেষ্টা করেছে, কিন্তু তাদের কোনো সাধ্য ছিল না। মানে তাদের কোনো সামর্থ্য ছিল না আর কি, বলতে গেলে। মানে টাকার কাছে হেরে গেছেন। জি আচ্ছা, তো এখন একটা পাত্র চাচ্ছেন, বিয়ে করবেন। জি অবশ্যই বিনা যৌতুকে বিয়ে করা লাগবে, তাই না? জি জি। আচ্ছা, কোনো ভাই যদি বিনা যৌতুকে আপনি বিয়ে করতে চায়, দায়িত্ব নেয়, বা তার যদি বাচ্চা কাচ্চা থাকে, আপনি বিয়ে বসবেন? হ্যাঁ, বাচ্চা কাচ্চা কোনো ম্যাটার না, বাচ্চা কাচ্চা থাকতেই পারে। তাই বলে কি তাকে বিয়ে করব না? তার বাচ্চা মানে আমার বাচ্চা, যে আমাকে বিয়ে করবে। দেখে শুনে রাখবেন, তাই তো? জি আচ্ছা, স্বামীর বাবা মাকে কি দেখে শুনে রাখতে পারবেন? অবশ্যই দেখে শুনে রাখবো। কারণ আজকালকার এই এই 2025-এর ভিতরে মেয়েরা বেশিরভাগ তো শ্বশুর শাশুড়িকে নিয়ে খেতে চায় না। তারা একলাই সংসার চায়, একলাই রাজত্ব চাচ্ছে, তাই না? অনেক সবাই তো মনে করেন বিয়ের পর স্বামীর একটু কান পয়সা দেয়, কান ঘষাঘষি করে, যেন তাদের বাবা মাকে না টাকা পয়সা দেয়, যেন না খেয়াল রাখে। কারণ বাবা মাকে 1 টাকা যদি পিছনে খরচ করে, তাহলে মেয়েদের খারাপ লাগে, তাই না? কিন্তু তার বাবা বাড়িতে অনেক টাকা পাঠাতে চায়। তো আপনি কি এরকম হবেন নাকি? জি না, আমি বিয়ে করার জন্য এসেছি, আমার বাবা মাকে খাওয়ানোর জন্য আসি নাই এখানে। আমার বাবা মাকে যে দেখতে হবে সেই দায়িত্ব ওনার নিতে হবে না, শুধু আমার দায়িত্বটা নিলেই হবে। আর আমি তার বাবা মাকে অবশ্যই দেখবো। কষ্ট করে লালন পালন করেছে, সে বড় করেছে, পড়াশোনা করিয়েছে, কাজ বাজে দিয়েছে, মা বাবাই তো সবকিছু করছে। হুম। তো আমি কেন দেখবো না তাদেরকে? আমার তো একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে, তাই না? ও, দেখবেন। আচ্ছা আপু, অনেক কোনো প্রবাসী ভাই যদি আপনাকে বিয়ে করতে চায়, আপনি বসবেন? হ্যাঁ করবো, কোনো সমস্যা না। প্রবাসী ভাইরা হচ্ছে, মানে আমি যা শুনেছি আর কি, অনেক বউদের আদর করে, বউ পাগল হয়, বউ ভালোবাসে, সংসার জিনিসটা বুঝে, ওরা অনেক কষ্ট করে, তাই ওদের আপনজন বলতে মানে বউ ছাড়া আর কেউ থাকে না। আচ্ছা আপু, একটু 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 সরাও, একটু সরাও। হ্যাঁ। কইতে কইতে গেছে, কারণ আহ, কি করুন। আচ্ছা। আচ্ছা আপু, এই প্রশ্নটা করার কারণটা হচ্ছে, কারণ অনেক প্রবাসী ভাইরা ভয়ের ভিতর থাকে, যেন মূলত সবাই আমরা দেখে থাকি যে প্রবাসী ভাইদের বউ থাকে না, অন্য একজনের সাথে টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। তো তারা ভয়ের ভিতর থাকে যে একটা বিয়ে করব, যে বউ পালিয়ে যায়, তো এই ভয়তে তারা বিয়ে জি, করতে না চাচ্ছে না। না, এরকম ভাইয়া অবশ্যই করব না, কারণ আমার একবার সংসার নষ্ট হয়েছে। আমি সংসার করতে চাই, সংসার করার জন্য এখানে বিয়ে করার জন্য এসেছি। আমরা সংসারী মেয়ে বলে বিয়ের জন্য মানে আর আজকে মানে সংসার পাই না। হুম। আর যারা সংসার পেয়েছে তারা সংসারের মূল্য দিতে জানে না। ও, তো আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? যোগাযোগ আপনাদের মাধ্যমে করবো। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি নাম্বার। এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনার নাম হচ্ছে সাদিয়া, বয়স 27 বছর, ডিভোর্সে আমাদের একটি বোন, খুব অসহায়। কেউ যদি ওনাকে বিয়ে করতে চান, দায়িত্ব নিতে চান, অবশ্যই ডিসপ্লে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। উনি বেশ কিছুদিন আমাদের অফিসে থাকবে। খুবই ভদ্র একটি মেয়ে। অনেক স্বপ্ন ছিল যে পড়াশোনা করে কিছু বড় কিছু হবে, বাবা মার দেখাশোনা করবে, কিন্তু বাবা মা বিয়ে দিয়ে দিয়েছে ছোট বয়স থাকতেই, কিন্তু সংসারটা টিকাতে পারলো না কিছু সামান্য যৌতুকের টাকার জন্য। এখন কোনো ভাই যদি কোনো ওয়াইফ জরুরি লাগে, বিয়ে করতে চান, তো আপুকে যদি পছন্দ হয়ে থাকে, যদি উপযুক্ত মনে হয়, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সাথে আপুর সাথে যোগাযোগ করে দিব, কথা বলে দিব। আপু নামাজ কালাম পড়েন? জি আচ্ছা, বিয়ের পর স্বামীকে সেবা যত্ন করবেন তো? অবশ্যই সেবা যত্ন আচ্ছা, করবো। বউ পাগল জামাই চান নাকি?